আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা 2025 সালের নতুন বই দিল তোমাদেরকে এর পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই। আমরা এই বইয়ের সূচিপত্র এবং প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখি আমাদের বাংলা প্রথম বইটা সূচিপত্রে কি কি দেওয়া আছে। সর্বপ্রথম আমরা সূচিপত্র দেখব। সূচিপত্র প্রথমে দেওয়া আছে এই দেশ এই মানুষ, সংকল্প, সুন্দরবনে প্রাণী, হাতি আর শেয়ালের গল্প, ফুটবল খেলোয়াড়, বীর রক্তের এদেশ, স্বাধীন এদেশ, সবার আমি ছাত্র, শখের মৃৎশিল্প, শব্দ দূষণ, স্মরণীয় যারা, বরণীয় যারা, স্বদেশ, কাঞ্চনমালা ও কাকনমালা, অবাক জলপান, আমরা তোমাদের ভুলব না, শিক্ষাগুরুর মর্যাদা, ভাবুক ছেলেটি, দুই তীরে, বিদায় হজ, জলপরীয় কাঠুরের গল্প, নলক, কুমড়ো পাখির কথা, দৈত্য জেলে, শব্দের অর্থ জেনে নেই। অর্থাৎ বলতে গেলে আমরা যে 2025 সালে বইটা পেলাম এটা হচ্ছে ঠিক পুরাতন, আগের কারিকুলামে যে বইগুলো ছিল ঠিক সেই বইগুলো। তোমরা যদি চাও আগের বই কিনে পড়তে পারো, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের বই দিয়ে দিবে। যদি তোমরা চাও তাহলে তোমরা কিনতে পারো, না হলে তোমরা আমার ভিডিও দেখেও কিন্তু পড়তে পারো। ওকে, তোমাদের অনেকটা উপকার হবে। চলো এখন আমরা যে প্রথম যে গল্পটা ছিল সূচিপত্রে এই দেশ এই মানুষ, এর সম্পর্কে কিছুটা পড়ি। এই দেশ এই মানুষ, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ চঙ্গা। অর্থাৎ এলে কি ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা বলেছে। বাংলাদেশের কি ছোট ছোট যে নিগোষ্ঠীগুলো রয়েছে এর মধ্যে সংখ্যা গরিষ্ঠ দিক থেকে চাকমা রয়েছে 1 নম্বরে, মারমা রয়েছে 2 নম্বরে, এরপরে বাকিগুলো সিরিয়ালে আছে। এছাড়া রাজশাহী ও জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীয়দের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্য মানে বিভিন্ন বোঝায়। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। আমাদের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজে দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমরা শ্রদ্ধা করব, ভালোবাসতে হবে। সবাইকে আমাদের আপনজন, সবাই আমাদের আপনজন। আমাদের কাছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে 2টি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের রয়েছে দুর্গা পূজা সহ নানা ধরনের উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও পওয়ারনা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ নববর্ষের উৎসব, আবার রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। এই দুটো কিন্তু আসে, যে রাখাইনদের উৎসবের নাম কি সাংগ্রাই, চাকমাদের উৎসবের নাম বিজু। এগুলো কিন্তু বহু নির্বাচনীতে আসতে পারে। আমরা একে অপরকে উৎসবে সহযোগিতা করি। আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের, মিল আমাদের একটা জায়গা, সকলে আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এদেশে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বা সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া,
পরস্পরে মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। এটা কিন্তু শূন্যস্থানে আসতে পারে। দেশ কিসের মতো? মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখে, দেশও তেমনই তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এই দেশকে আমরা ভালোবাসবো। তো এটাই ছিল আজকের এই গল্প। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলন নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অতি সহজে চলে যায়। আসসালামু আলাইকুম।